এখন তোমরা কি করে অল্প অল্প করে রিডিং লাইন লাইন করতে করতে করলাম, তারপর বোটানি হয়ে যাওয়ার পর তারপর আমি আবার পুনরায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। আর বেশি দিন তোমাদের বাকি নেই, আর কিছুদিন পর তোমাদের নিট এক্সাম রয়েছে। যতদূর জানা যাচ্ছে তোমাদের মে মাসে 5 তারিখে নিট এক্সাম রয়েছে। মোটামুটি 45 ডেজের মধ্যে তোমাদের টাইম রয়েছে। আর এই 45 ডেজের মধ্যে তোমাদের কিভাবে কি করলে তোমাদের নিটের দিন ভালো হবে তাই নিয়ে মেইনলি আজকে আলোচনার বিষয়। এই লাস্ট 45 ডেজে একটা জিনিস তোমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা মক টেস্ট কিভাবে সলভ করছি, কারণ পুরোটাই অনেক থিওরি পড়া হয়েছে। তোমাদের এই লাস্ট 45 ডেজ তোমাদের অনেকটা ডিপেন্ড করে তোমার নিট এক্সামের দিন কিভাবে তোমরা কতটা স্কোর করতে পারবে, কিভাবে তোমরা পুরো পেপারটা ঠিকঠাক করে দিতে পারবে। তার জন্য এই 45 ডেজ খুব ইম্পর্টেন্ট। মেনলি এখন তোমাদের বেশিরভাগ টাইমই মক টেস্টের উপর ফোকাস করতে হবে। আর মক টেস্টের মাধ্যমে তোমাদের নিজেদের সেলফ অ্যানালিসিস করতে হবে। যত বেশি তোমরা মক টেস্ট এই মুহূর্তে সলভ করবে, তত বেশি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, তত বেশি তোমরা তোমাদের যা রং হচ্ছে বা যেসব ভুলগুলো হচ্ছে তোমাদের মক টেস্টে সেগুলোর উপর তোমরা ওয়ার্ক করতে পারবে। মেনলি আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তার মধ্যে রয়েছে মেইন বিষয়টা হলো মক টেস্ট, এবং সেটাই তোমরা কিভাবে মক টেস্টগুলো সলভ করবে বা মক টেস্টের উপর কী করে তোমরা এক্সট্রা কেয়ার করবে, যার ফলে তোমরা তোমাদের নিট এক্সামের দিন যাতে কোনো অসুবিধা না হয় সেই নিয়ে মেইনলি আজকে আলোচনা করবো। মেইনলি আমি তোমাদের এই মুহূর্তে তোমাদের একটা জিনিসের উপর ফোকাস করতে হবে, যেটা হলো তোমরা এখন তোমরা ব্রেন কম খাটাও। এখন তোমাদের ব্রেন খাটানোর বেশি টাইম নেই। এখন তোমাদের বেশি ফোকাস করতে হবে রিডিং বলতে আমি বুঝবো যে তোমরা মোটামুটি এনসিআরটি খোলো, এনসিআরটি বই খুলে বিভিন্ন তোমরা যেসব মক টেস্ট দিচ্ছ তার আগে তোমরা পুরোটা তো সিলেবাস কমপ্লিট করতে পারবে না, একদিনের সম্ভব না। এখন তোমরা কি করে অল্প অল্প করে রিডিং করা শুরু করো। তোমরা যারা এনসিআরটি বায়োলজি মনে করে পড়েছো, সেই প্রতিটা চ্যাপ্টার তোমরা এক একটা চ্যাপ্টার ধরে রিডিং পড়া শুরু করো। মাথা ব্রেন কম খাটাতে হবে, এখন বেশি নিজের ফোকাস রাখতে হবে রিডিংয়ের উপরে। ইনস্টেড অফ ব্রেন রিডিং, ফোকাস অন আই রিডিং। যে তুমি যে চোখ দিয়ে দেখছো সেটার উপর বেশি ফোকাস করতে হবে, যে আমার চোখ কতটা দেখছে সেটা থেকে আমি কতটা মনে রাখতে পারছি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখন। আর তারপর তোমাদের কি করতে হবে, যখন তোমরা মক টেস্টগুলো দেবে কোশ্চেন তখন লাইন করতে করতে তখন তোমরা এই কোশ্চেনগুলো সলভ করবে। কারণ তোমরা এই আন্ডারলাইন করতে করতে যদি তোমরা কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের কোশ্চেনে কোনো ওয়ার্ড বাদ যাবে না, কারণ কোশ্চেনে প্রতিটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। একটা ওয়ার্ড বাদ চলে গেলে তোমরা অন্য আনসার হয়ে যেতে পারে, যার জন্য তোমাদের আন্ডারলাইন করে করে তোমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। তারপরে আর কিছু কিছু কি ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কোশ্চেন, যেমন এক্সেপ্ট, নট, এই সব ওয়ার্ডগুলো তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। কারণ এইসব একটা ওয়ার্ড পুরো বাদ চলে গেলে চোখের নিমেষে, তাহলে তোমাদের দেখবে একটা পুরো কোশ্চেনটাই রং হয়ে যাবে। তাই এইসব কি ওয়ার্ডগুলো থেকে ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে যখন একটা কোশ্চেন সলভ করবে, সেই কোশ্চেনটা সলভ করার সময় তার আগের কোশ্চেনটা কখনো ভাববে না যে আমার আগে কোন কোশ্চেনটা হয়নি বা কোন কোশ্চেনটা আমার ভুল হলো বা কি। যে টাইমে অ্যাট দ্য টাইমে সিঙ্গেল কোশ্চেনের উপর বেশি ধ্যান দেবে, যে আমি এই কোশ্চেনটা আগে 1 নম্বর কোশ্চেনটা হয়নি, আমার এখন 10 নম্বর কোশ্চেনটা সলভ করছি, 1 নম্বর কোশ্চেনের কথা ভাববে না, ঠিক আছে? তখন ওটা পরে ভাবার বিষয়, কিন্তু এখন আমি 10 নম্বর কোশ্চেন সলভ করছি, এখন 10 নম্বর কোশ্চেনই আমার সলভ করতে হবে। এটাই তোমাদের মক টেস্ট কেন দিচ্ছ, এইটাই মেইনলি মক টেস্টে তোমাদের এই সবগুলো তোমাদের ফোকাস করার জন্য মক টেস্ট মেইনলি দেওয়া। শুধু কোশ্চেন সলভ করে গেলাম এটা না, তো এই জন্য মক টেস্ট করার অনেক কিছু তোমরা শিখতে পারবে যখন মক টেস্টগুলো তোমরা দিতে থাকবে। তারপরে যখন কোশ্চেন পেপার সলভ করে, তখন একটা রাউন্ডে কখনো কোশ্চেন সলভ করবে না। একবার কোশ্চেন সলভ করা হয়ে গেল, তারপর আবার মনে করো আমি যেমন করতাম, একটা পেজ হয়ে গেল, ওই পেজটাই আবার পরবর্তীতে দেখতাম যে ওই বা একটা সাবজেক্ট ওয়াইজ তোমরা দেখতে পারো। ফার্স্ট আমি বোটানি করলাম, তারপর বোটানি হয়ে যাওয়ার পর তারপর আমি আবার পুনরায় যে সব কোশ্চেনগুলো হয়নি সেগুলো একবার রাউন্ডে দেখলাম, যেটা তোমার সুবিধা মনে হয়। বাট একবার কখনো কোশ্চেন পেপার সলভ করবে না, মিনিমাম হলেও 2বার বা 3বার তোমরা 3 রাউন্ডে কোশ্চেন সলভ করার ট্রাই করবে। তারপরে যখন তোমরা কোনো ফিজিক্স বা কেমিস্ট্রিতে কোনো কোশ্চেন রাফ করবে, তখন তোমরা পরবর্তী ক্ষেত্রে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য তোমরা কি করবে, ওই রাফের যে কোশ্চেনটা তোমরা রাফ করছো সেই কোশ্চেনটা তোমরা নম্বরটা লিখে তারপর রাফ করবে, যাতে তোমাদের পরবর্তীতে ওই কোশ্চেনটা খুঁজতে কোনো অসুবিধা না হয়, যদি সলভ না হয় সেই ক্ষেত্রে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের এক্সাম ভালো হবে। এইভাবে আমি যতটুকু সাহায্য করতে পারি তোমাদের, এইভাবে এই লাস্ট 45 ডেজ তোমাদের মোটিভেটেড রাখার ট্রাই করবো। তোমরাও সেলফ মোটিভেটেড থাকো, কারণ মোটিভেশন কথাটি কখনোই জোর করে আসবে না, যতক্ষণ না তোমাদের নিজেদের থেকে যে মোটিভেশনটা আসছে যে আমি নিজে থেকে কিছু করবো। কারণ এই লাস্ট 45 ডেজে না অনেক ডিপ্রেশন আসবে, ডিপ্রেশনকে অনেক হতাশ আসবে, অনেক ডিপ্রেস লাগবে নিজেকে যে কিছু হচ্ছে না, নম্বর কম আছে, ওসব তোমার কোনো খেয়াল করতে হবে না ওইসবের দিকে। শুধু একটাই ফোকাস করতে হবে যে আমার নিট ক্লিয়ার করতে হবে। আর এখন আমার টার্গেট, আমি ডেইলি নিট এক্সাম দেবো। কীভাবে ডেইলি নিট এক্সাম দেবো, আমার একটা টার্গেট, আমি ডেইলি মক টেস্ট সলভ করবো 3 ঘন্টা 1 নাগাদ বলবো, 2 থেকে 5টা আমি মক টেস্ট সলভ করবো। আমার টার্গেট, আমি ডেইলি নিট এক্সাম দিচ্ছি, সেই মনোভাব নিয়ে তুমি এক্সাম দাও, যেটার প্রভাব তোমার নিট এক্সামের দিন 5 তারিখে, মে মাসে 5 তারিখে তার প্রভাব যেন পড়ে এবং ভালোভাবে যেন নিট এক্সামটা ওদিকে তোমরা দিয়ে আসতে পারো।